একটা ছোট্ট হাত ধরেই শুরু হয় আমার দিনের সবচেয়ে বড় ভালোবাসার গল্প। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রতিভাস ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট্ট মাম্মাটার সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। এই ছোট্ট মুখটা আমার পুরো জগৎ, যেখানে প্রতিটি হাসি মানেই সুখের সংজ্ঞা। ধীরে ধীরে পড়াই তার ছোট্ট হাতের ঝুড়ি, যেন ওর মতোই কচি কোমল। ওকে যখন স্নেহ ভরে সাজায়, মনে হয় যেন একটা ছোট্ট রাজকন্যা। পায়ে জুতো পরায়, যেন হেঁটে চলা সব রাস্তাতেই ওর পদচিহ্ন পড়ে, নিরাপদ, নির্ভার আর নির্ভীক হয়ে। এক একটা ছোট কাজ, জুতা পরা, চুড়ি পরা, দেখতে যত সাধারণ, আমার কাছে ঠিক ততটাই অমূল্য। কারণ এই ক্ষণগুলোই তো একদিন স্মৃতি হয়ে থাকবে। ওর এই ছোট্ট সময়গুলোই তো আমার জীবন, খেয়াল না করতে একদিন বড় হয়ে যাবে। তাই আজই ধরে রাখি এই মধুর স্মৃতিগুলো। এখন আমিও রেডি হয়ে গেলাম, একটু পারফিউম ছড়িয়ে দিই, যেন ওর চারপাশে ছড়িয়ে পড়ে মিষ্টি সুবাস। ও এখনো জানে না কেন মাস্ক পরাই, কিন্তু আমি জানি এই ছোট সতর্কতাই বড় ভালোবাসা। সেই যে আমি জুতো পরতে যাচ্ছি, কোনোভাবেই আমাকে জুতো পরতে দিবে না, সে নিজেই আমাকে জুতো পরিয়ে দিবে, এটাই বোঝাতে চাচ্ছিল। তারপর সে নিজেই একা নিচে নামার চেষ্টা করছিল। বাসার সিঁড়ি বেয়ে নামছিল আমার ছোট্ট প্রজাপতি। পাগুলো ছোট্ট হলেও স্বপ্নগুলো বিশাল। এরপরেই যেন একা হাঁটবে না, আর মায়ের হাত ধরেই নামবে। এটাই তো একজন সন্তানের তার মায়ের প্রতি ভালোবাসা। এরপর বাসার গেট দিয়ে বের হয়ে মাম্মা রাস্তা দৌড়ে হাঁটছে। কিছুক্ষণ পরে সেই হাঁটার রূপ নেই ছোট্ট ছোট্ট দৌড়ে। এই যেন হাসি, আনন্দ আর উল্লাসে ভরে উঠে চারপাশ। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমার জীবনের বড় আনন্দ। সন্তান শুধু রক্তের নয়, সে হৃদয়ের, প্রাণের, ভালোবাসার সবচেয়ে নির্ভেজাল চিত্র। আজ, কাল আর প্রতিদিন আমি এই স্মৃতিগুলোই ধরে রাখি, কারণ সময় তো আর ফিরে আসে না। তবে স্মৃতিগুলো রয়ে যায় আমার ক্যামেরার ফ্রেমে আর হৃদয়ের প্রতিটি কোণে। ওর ছোট্ট ছোট্ট পাগুলো যখন রাস্তায় দৌড়ায়, আমার হৃদয় যেন সঙ্গে সঙ্গে ছুটে চলে, কোথাও পড়ে যেন না যায়। এই ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট স্বপ্ন, আর আমি ওর পাশে হাঁটা এক গর্বিত মা। আজকের ব্লগে শেয়ার করলাম মামার পার্কে যাওয়ার মুহূর্ত। এর পরবর্তী ভিডিওতে থাকবে পার্কে গিয়ে আমায়রা কী করলো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পেজে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।